রাধে রাধে, জয় নিতাই। জয় জয় রাধেশ্যাম বলো শ্রী বৃন্দাবনধাম। আজ তোমাদের পাপ মোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করাতে করাতে ভগবানের সেবা দর্শন করাবো। কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও, আর সাথে থেকো, পাশে থেকো। জয় রাধে, জয় নিতাই। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও ব্রত মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার ও মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুকষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূর অবস্থান করতে লাগলেন। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুকষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষর দ্বারা বশীভূত করতে থাকে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন, ভুলে গেলেন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুকষা মেধাবী মুনিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর ধরে তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুকষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যাবন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুকষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখতে লাগলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মুনি তখন মঞ্জুকষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যা ক্ষয় কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তক মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী, সর্বপাপ ক্ষয় কারিণী। সেই ব্রত পালনে তোমার পিতার সত্ত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চর্বণমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। তার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুকষাও ওই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ করা যায়। তাহলে বুঝতে পারলে, যারা যারা এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করেন তাদের কি হয়, তারা সমস্ত পূর্বকৃত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাই সকলে তোমরা অবশ্যই সমস্ত একাদশী ব্রতগুলো পালন করো, কারণ সমস্ত একাদশীরই এক বিশেষ মাহাত্ম্য রয়েছে, বিশেষ নাম রয়েছে। তাই আমাদের সকলেরই এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য আর অবশ্যই পালনীয়।
আর যারা পালন করে না তাদের কি হয় সেটাও নেক্সট পরবর্তী ব্লগগুলোতে বলবো। আর একাদশীতে কি কি সেবা করা যাবে সেটাও তোমাদের জন্য আসছে পরবর্তী ব্লগগুলোতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের সেবার সাথে যুক্ত থেকো, তাহলে পরম আনন্দ অনুভব করবে। এবং তাকে সাথে নিয়ে চললে দেখবে আমাদের যা কর্মগুলো, যেটা করতে হবে কি করতে হবে না, সেটা ঈশ্বর আমাদের সর্বসময় জানিয়ে দেবে। তাই তাকে সাথে নিয়েই আমাদের চলা শ্রেয়। আর দেখো, এসো 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 হে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে ভগবানকে সেবা দেওয়ার আগে তাকে আহ্বান করে আসনে উপবিষ্ট করাতে হয়, তাকে ডাকতে হয় মনে প্রাণে, তার সাথে সংযুক্ত হয়ে তাকে আহ্বান করে তারপরে ভোগ নিবেদন করতে হয়। দেখো আনন্দ সোনাকে দর্শন করো, কত সুন্দর লাগছে। এরপরে আমি ভোগটা নিবেদন করে দেব। আর সমস্ত ভোগের উপর তুলসী পত্র অবশ্যই নিবেদন করতে হবে, আর জলের উপর অবশ্যই, নইলে ভগবান কিন্তু গ্রহণ করেন না। তাই সমস্ত ভোগের উপর অবশ্যই তুলসী পত্র নিবেদন করবে। আর দেখো সমস্ত ছানাদের দর্শন করিয়ে দিচ্ছি। পাপ মোচনী একাদশী দর্শন তোমরা করো, আর সকলে একাদশীর ব্রত করো, অন্য কাউকে উৎসাহিত করো করার জন্য। আর তোমার জন্য যদি কেউ উপবাস রাখে তোমার কথা শ্রবণ করে, তাহলে তুমিও কিন্তু অনেক অধিকতর ভগবানের কাছে প্রিয় হয়ে যাবে। সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। সকলকে পাপ মোচনী একাদশীর ব্রতের অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ভোগ দর্শন করো, ভোগ দর্শনে বাড়ে সৌভাগ্য, আর যত দুর্ভোগ সমস্ত দুর্ভোগই কেটে যায়। মহাভোগ কি জয়, মহাপ্রসাদ কি জয়। জয় জয় রাধে শ্যাম, বলো শ্রী বৃন্দাবন ধাম। জয় গোপাল সোনার জয়, জয় নিতাই, জয় গুরু।